বায়োলজি বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে কিছু পড়লে তার পরের মুহূর্তে ভুলে যেতে হয় যে কি পড়লাম। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকম পিছে যাওয়ার আগেই আউট হয়ে যায়, ঠিক সেরকম মাথায় পড়াগুলো রাস্তায় আসতে আসতে আউট হয়ে যায়। যাই হোক, আমরা যারা মার্ভেল ফ্যান তারা হাইড্রা বলতে বুঝি সেই একটা সংগঠন, আর যারা হারকিউলিস ফ্যান তারা তো 9 মাথা ওলা ড্রাগনকে চিনি। সেই ক্রেজ আর হাইপ নিয়ে যখন আমরা বই খুলি হাইড্রা পড়ার জন্য, তখন হাইড্রার সাইজ দেখে এই স্ক্রিনে দেওয়া লাইনটা পড়েন। কি পড়লেন? টোটিপোনেন্ট নাকি ইম্পোনেন্ট? কি ইম্পোনেন্ট? যাকে ঠিক মতো চোখে দেখা যায় না সেই হাইড্রার ভিতরেই রয়েছে সিলেন্টেরন। সিলেন্টেরন সাধারণত একটা ফাঁকা গহ্বর, আপনারা স্ক্রিনে ঠিকই দেখতে পাচ্ছেন। কিন্তু কিন্তু কষ্টের কথা সেটা না। কষ্টের কথা হচ্ছে যখন সিলেন্টেরনকে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট বলা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্লাইন্ড গাটই বলা হয়। তা আমি পড়ার সময় ঠিক প্রথমবার যখন পড়ছি তখন এটাকে ব্লাইন্ড বাট পড়ছি। 3 সেন্টিমিটার লম্বা একটা জীব, তার চলার পদ্ধতি প্রথমত সমারসল্টিং, লুপিং, গ্লাইডিং, ফ্লোটিং, সুইমিং, ক্রলিং, লুপিং। ওরে বাবা রে বাবা, তাহলে তো ডুবে মরে যাওয়াই ভালো। না, ডুবতে পারবে না, ডুবাও তার একটা চলার পদ্ধতি। এতে ভালো হাইড্রার মরে যাওয়া। তো কষ্টের কথা কি জানেন? হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। স্বাভাবিক মৃত্যু নেই। না ভাই, হাইড্রা তো কিছুই না। আপনি যখন ঘাস ফড়িং খুলবেন, ঘাস ফড়িং চ্যাপ্টার খুলবেন, আপনি শিওর, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি আপনার নাম না হলে আপনার বাপের নাম বলে যাবেন। শিওর, গ্যারান্টি লিখে রাখেন। বাংলাদেশে নাকি 20 প্রজাতি, কয় প্রজাতি? 20 প্রজাতির ঘাস ফড়িং পাওয়া যায়। প্রথমত অ্যাক্রিডা এক্সালটাটা। কি এক্সালটাটা? খুব ভালো কথা। দ্বিতীয়ত সিনট্যাক্যান্থাক্রিস টাটারিকা। তৃতীয়ত হেলাইবা ইনফোমাটা। কি হেলাইবা ইনফোমাটা? আরে ভাই, টাটা কোম্পানির বংশধর নিয়ে এসো নাই, টাটা কোম্পানির বংশধর নিয়ে এসো নাই। It was at this moment that he knew he fucked up. কিন্তু ঘাস ফড়িং এর আসল নাম কি জানেন? আসল নাম পোয়েকিলোসরাস পিকটাস। কি রে ভাই? পৌনে কিলো সস দিয়ে কি তৈরি? ঘাস ফড়িং। ঘাস ফড়িংও জানে না যে তার এতগুলো কাজিন রয়েছে। ঘাস ফড়িং এর পা, ওয়াও কি সুন্দর! যে ঘাস ফড়িং ঠিক মতো চোখে দেখা যায় না, সেই ঘাস ফড়িং এর পা নিয়ে আমরা লাফালাফি করতেছি। আমি শিওর ঘাস ফড়িং এরকম ভাবে। ওয়াও কি সুন্দর পা আমার, একদম টুরু পা। ও সুন্দর ডিটেইলিং, যা মনে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও নেই। এই নিয়ে পুরো একটা র‍্যাপ সং বানায় নেওয়া যায়। Hey yo, কলকাতা প্রকান্টা ফিমার টিভিয়া নিয়ে পা, এই সব দেখতে দেখতে তোমার চোখ হয়ে যাবে কান্না। এত রূপের আগুন না গাইস, অশ্লীল কথাবার্তা। এত পায়ের আগুন না গাইস, বুবলি, অপু বিশ্বাস, মাহিয়া মাই এদেরও নেই। তো গাইস, আমরা সৌন্দর্যের কথা বলতেছি আর চোখ আসবে না, এ তো সম্ভব না। এর জন্য আমরা চলেন ঘাস ফড়িং এর চোখে চলে যাই। কিন্তু ভাই, যে ঘাস ফড়িং আমরা একটু দেখতেও পাই না ঠিক মতো, সেই ঘাস ফড়িং এর চোখ কি করে দেখবো? যে চোখ খুঁজে পাওয়াই দায়, সেই চোখে আলো কিভাবে ঢোকে, কিভাবে বেরোয়, এই নিয়ে পড়তে সুপারপজিশন প্রতিবিম্ব, মোজাইক প্রতিবিম্ব, এইসব পড়তে নিজের চোখে দেখা বন্ধ করে দিতে হবে। এতে অন্ধ লোক না গাইস খুব ভালো আছে, তাকে না লাগে নিজের চোখে দেখা, না লাগে ঘাস ফড়িং কিভাবে দেখতেছে সেটা দেখা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে নাকি 7টা প্রকোষ্ঠ। না ভাই, বুঝলাম মানসিক সাইডটা দিয়ে তাই সারা শরীরে রক্ত সাপ্লাই দেয়। আর ওর তো এইটুক শরীরে 7টা কি জন্য লাগে? তারপরে আবার পেট,
ওর নাকি উদর গহ্বরে 11টা খন্ড। ভাই ও কি খাবার খায় না জাবর কাটে গরুর মতো? ओए তো গাইস, বায়োলজির এরকম খুব সুন্দর সুন্দর ইমপারফেক্টলি পারফেক্ট নাটক যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও গাইস, টিল দেন বাই বাই। নর্থ ইস্টে ক্যামেরা এই পাটা দে না বাবা, দুটো সিন রয়েছে।